সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর এ.কে.এম. মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশী সেবা পার্টির একজন সেবক হয়ে আপনাদের সকলকে বলতে চাই, রবের পক্ষ থেকে আপনারা যে যেখান থেকে আমাকে শুনছেন সহি সালামতে থাকুন। সালামুন আলাইকুম। তবে বাঙালি বাংলাদেশি উলামা লীগ যারা করেছেন এবং করেন, উলামা দল যারা করেছেন এবং করেন, জামাত, বিএনপি এবং আওয়ামী লীগ যারা করেছেন এবং করেন, আপনারা যারা ভারতকে ভালোবাসেন তাদের জন্য মূলত এই ভিডিওটি। এই মুহূর্তে আজ 22 আগস্ট 2024 সাল। আমাদের এই মুহূর্তে ফেনী এবং আশেপাশে লোকদের যেভাবে আমরা ডুবে যেতে দেখছি, সবাই যাচ্ছেন তাদের রেস্কিউ করার জন্য এবং খাদ্য খাবার নিয়ে সব দিক থেকে সবাই যাচ্ছেন। সবাইকে আমি ধন্যবাদ দিব। মূলত এই কোরআনের দিকে আসুন আমরা একটু ফেরত যাই, তারপরে আমি ফারাক্কাবাদ এবং এই দুটো বাংলা নিয়ে কথা বলবো। প্রথমে আল্লাহ কি বলছেন আসুন আমরা একটু জেনে নিই। আমরা যে কথায় কথায় ভারতের সাথে সম্পর্ক আমাদের স্বামী স্ত্রীর এবং ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, ভারতকে যা দিয়েছি চিরকাল মনে রাখবে। তো এই মুহূর্তে কি হচ্ছে? আমাদের দেশে যদি 2 কোটি 3 কোটি হিন্দু থাকে বা 5 কোটিও হিন্দু থাকে, 10 কোটিও যদি থাকে, এই হিন্দুগুলি যদি মরে যায় ভারতের এই পানি ছেড়ে দেওয়ার কারণে, তাতে ভারতের কোনো কিছু যায় আসে না। কারণ তারা হিন্দুত্ববাদ, আর আমাদের দেশের হিন্দুরা হচ্ছে হিন্দুইজম। তাদের হিন্দুত্ববাদ জয় শ্রীরাম তাদের জয়ধ্বনি, আর আমাদের দেশের হিন্দুদের জয় শ্রীরাম জয়ধ্বনি না। এরা হরে রাম হরে কৃষ্ণ এই টাইপের বিভিন্ন নাম জপে। তো আমাদের দেশের হিন্দু ভাই বোনদেরকেও বলবো, আপনারা যারা ভারতকে মনে করে চলেছেন আপনাদের ত্রাণকর্তা, তো এই মুহূর্তে কি অবস্থা হচ্ছে? আর মুসলমান শিয়া সুন্নি সালাফি আহমাদি কাদিয়ানি যারা রয়েছেন, উলামা লীগ, উলামা দল, জামাত, বিএনপি, আওয়ামী লীগ, আবার তরিকত এবং হিফাজত আপনারা যারা করে চলেছেন, যারা আপনারা পীরপন্থী, আপনারা যারা ভারতকে ভালোবাসেন, আসুন আমরা কোরআনের কয়েকটি আয়াত দেখি। এই আয়াতগুলির দৃষ্টিতে আজকের এই প্লাবন আপনারা কি মনে করেন যে এটা কোরআনের বিধান মতে এটি আল্লাহ তাআলা করে দিয়েছেন? কোনোদিন না। সর্বপ্রথম আমাদেরকে 4 নম্বর সূরা আন-নিসা এর আয়াত নম্বর যখন আমরা 86 দেখব, সেখান থেকে আমাদেরকে একটি তথ্য নিতে হবে। ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। তোমাদেরকে যখন কেউ জীবন উপকরণ হিসেবে কোনো কিছু উপঢৌকন দিবে, তখন তার চাইতে উত্তম কিছু তাদেরকে দিবে, কিংবা তোমরা ঠিক তেমনই কিছু ফেরত দিবে। নিশ্চয় আল্লাহ সব বিষয়ে হিসাব নেবেন। খুনি হাসিনা ভারতকে যা কিছু দিয়েছে, ভারত এই আয়াতের বিপরীত যে এই মুহূর্তে যা উপঢৌকন আমাদেরকে দিচ্ছে, তাতে আমাদের জান বাঁচানো মুশকিল। আবার যদি আমরা এই কোরআনের বিশেষ একটি আয়াত 4 নম্বর সূরা আন-নিসা এর 79 নম্বর আয়াতে যদি আমরা একটু দেখি, সেখান থেকে আমরা জানব যে এই ফারাক্কাবাদ মূলত দুটি এমন গুনাহগার, এমন খুনি ব্যক্তি দ্বারা গঠিত, যারা আমাদের দেশকে কখনো ভালো চায়নি। আর তার ভিতর একজন হচ্ছে শেখ মুজিবুর রহমান, আর একজন হচ্ছে শ্রীমতী ইন্দিরা গান্ধী। তো আল্লাহ বলছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক
ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তোমার যা কিছু কল্যাণ হয় তা আসে শুধু আল্লাহ তাআলার কাছ থেকে, আর যা অমঙ্গল ঘটে সে তো শুধু নিজের কৃতকর্মের কারণেই ঘটে। আর আমি তো তোমাকে গোটা মানব জাতির জন্যই বার্তাবাহক রাসূল হিসেবে পাঠিয়েছি, আর সাক্ষী হিসেবে তো আল্লাহ তাআলাই যথেষ্ট। এ হচ্ছে সংবিধান মতে আমরা জানলাম আমাদের উপরে যত সমস্যা হবে, আমরা এই পৃথিবীতে এমন দুটি জান্নাত পেয়েছি যেটি একটি ছিল, কিন্তু সেটিকে দুটি করে দেওয়া হয়েছে। অকৃতজ্ঞতার ফসল হিসেবে আমাদের বঙ্গদেশটি দুটি ভাগে বিভক্ত করা হয়েছে, তদ্রূপ পাঞ্জাবকেও দুটি ভাগে বিভক্ত করা হয়েছে, সেটিও ছিল জান্নাত। যেমন কুর্দিস্তানের ইতিহাস আমরা জানি, কুর্দিস্তানের মানুষদেরকে মেরে শেষ করে দিচ্ছে তাদের অপোজিশন যারা, তারা। এই কুর্দিস্তান 4টে দেশে আমরা দেখতে পাই, ইরাকে, তারপরে ইরানে, তারপরে তুর্কিতে, তারপরে আবার আশেপাশের দেশের কিছু কিছু এলাকাতে মিলে টোটাল আমরা 4টি ভাগে বিভক্ত হতে দেখেছি এই কুর্দি। তো কুর্দিদের নিজস্ব এখনো কোনো দেশ নেই। আবার এই কুর্দিদের মধ্যে সিরিয়ান কুর্দি যারা, তারা আবার ভিন্ন, তুর্কির কুর্দি যারা তারা আবার ভিন্ন, ইরাকের কুর্দি যারা তারা আবার ভিন্ন, আবার যারা অন্য অন্য দেশে যারা রয়েছে তারা আবার ভিন্ন। তা আমাদের বাঙালিদের অবস্থা কি হয়েছে? 7 সিস্টার বলেন, অথবা আমাদের বাংলাদেশ বলেন, অথবা পশ্চিম বাংলা বলেন, এগুলি সব নিয়েই কিন্তু বঙ্গদেশ। আর এটি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেব কিন্তু বলেছিলেন যে ততক্ষণ পর্যন্ত আমাদের এই পতাকা কমপ্লিট হবে না যতক্ষণ পর্যন্ত আমরা এই জায়গাগুলি না নিব। আর এটি 1947 থেকে ডিসপিউটেড হিসেবে করে দেওয়া হয়েছে লর্ড মাউন্ট ব্যাটেন এবং অ্যাডভিনার পক্ষ থেকে। আর যারা মেনে নিয়েছিলেন তারা ছিলেন নেহেরু, জিন্নাহ এবং গান্ধী। কোরআনের কিছু আয়াত আমি আপনাদের সামনে তুলে ধরি। এই কোরআনের 34 নম্বর সূরা সাবা এর 15 থেকে কিছু আয়াত আমরা জানব। লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া, জান্নাতানি আন ইয়ামিনিন ওয়া শিমাল, কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লাহু বালদাতুন তাইয়্যিবাতুন ওয়া রাব্বুন গফুর। এই আয়াতটি এই মুহূর্তে আমরা যদি একটু মেনে চলি, অবশ্যই যারা প্লাবনে ভেসে গেছে তাদের বাসভূমি একটি নিদর্শন। তাদের ডানে বামে জান্নাতান তথা দুটি উদ্যান ছিল। তোমাদের নিজেদের রবের দেওয়া রুজি খাও এবং রবের কৃতজ্ঞতা প্রকাশ করো। উত্তম নগর মক্কা, আর রব হলেন ক্ষমাশীল। এখন আমরা যদি একটু চিন্তা করি, এই আয়াতটি নিয়ে জান্নাতান শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন। ভূপৃষ্ঠের ভিতরে এই দুটি বাংলা এমন জায়গা যে দুটি জান্নাতের এলাকা, কিন্তু এখানে এত সম্প্রীতি ছিল যখন ব্রিটিশরা 1757 সালে আসে, তখন দেখে হিন্দু মেয়েরাও তারা মাথায় কাপড় দিয়ে ঘোমটা দিয়ে চলাফেরা করত, মুসলমান মেয়েরাও করত, কোনো ইংরেজদের সাথে হাত মিলাতো না। আবার এটি নিয়ে একটি প্রবাদও আছে। একজন হিন্দু লিডারের কাছে যখন জিজ্ঞেস করা হলো যে কি ব্যাপার, তোমাদের মেয়েরা আমাদের সাথে হাত মিলায় না কেন, তখন উনি বলেছিলেন যে আমাদের প্রত্যেকটি মেয়েদের যে সম্মান, সেটি এমন সম্মান যে আপনারা যদি একটু চিন্তা করেন যে আপনাদের যে রানী, সে রানীকে সবার সাথে হাত মিলায়? বলছে না, বলছে সেই রানীর থেকেও অনেক গুণ উপরে আমাদের এই বঙ্গদেশের নারীরা
যারা যার তার সাথে হাত মিলায় না। তো এইরকম একটি জান্নাতের পরিবেশ ছিল আমাদের, এবং আমাদের ইতিহাস বলছে, বঙ্গদেশের ইতিহাস, আমাদের প্রত্যেকের ঘরে কলস ভরা স্বর্ণ থাকতো, আর এত বেশি স্বর্ণের টাকা থাকতো যে সেই টাকা হাত দিয়ে উঠানো হতো না, এর জন্য বেলচা ছিল, বেলচা দিয়ে উঠাতো। এগুলি সব দস্তাবেজে রয়েছে, ব্রিটিশদের লেখা দস্তাবেজে। তো সেই বঙ্গদেশকে দুটি ভাগে বিভক্ত করে দিল এই 1947-এ। তো আল্লাহ বলেন, লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া জান্নাতানি আন ইয়ামিনিন ওয়া শিমাল কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লাহু বালদাতুন তাইয়্যিবাতুন ওয়া রাব্বুন গফুর। অবশ্য যারা প্লাবনে ভেসে গেছে তাদের বাসভূমি একটি নিদর্শন। আজকে যারা প্লাবনে ভেসে যাচ্ছে এদের প্রত্যেকটি ঘর সাক্ষী দিবে এর জন্য খুনি হাসিনার বাবা শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং নরেন্দ্র মোদী দায়ী। তা আমাদের রুজি রোজগার এত বেশি ছিল যে আমাদের সকলের ব্যাপারে গোটা বিশ্বের লোকেরা কি বলতো, যে মাছে ভাতে বাঙালি। তো এত বেশি ধান, এত বেশি মাছ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছিলেন, কিন্তু আমরা পারিনি টিকে রাখতে। তো আল্লাহ তাআলার আযাবে আমরা ঘিরে গেছি। তো 1947-এ আল্লাহ আবার আমাদেরকে কি করলেন, যে তোমরা এক হও। তো 1947-এর পূর্বে আবার হিন্দু সমাজের কিছু নেতারা কি করলো, মুসলমানদের সাথে এক হতে চাইল না, কারণ এই ঘৃণা শিক্ষা দিতে ব্রিটিশদের 200 বছর লেগেছে। যেমন আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা শেষ করার জন্য নুরুল ইসলাম নাহিদের মতো, দীপুমণির মতো, নওফেলের মতো শিক্ষামন্ত্রীদেরকে শিক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। আর শিক্ষার দিকে যখন আমরা দেখি, ভারতের 53 বছর তারা মেহনত করে আমাদের শিক্ষা ব্যবস্থা শেষ করে দিয়েছে। আর শিক্ষা ব্যবস্থা আমাদের কতগুলি, কওমি মাদ্রাসা শিক্ষা ভিন্ন, আলিয়া মাদ্রাসা শিক্ষা ভিন্ন, প্রাইভেট সেক্টরের শিক্ষা ব্যবস্থা ভিন্ন, সরকারি শিক্ষা ব্যবস্থা ভিন্ন। তো একটি দেশে যদি 4 প্রকারের শিক্ষা ব্যবস্থা থাকে, তো সেই দেশটা তো কোনো রকমে আল্লাহ টিকে রেখেছিলেন। এখন তো আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। ষোলো নম্বর আয়াতে বলা আছে, ফাআরাদু ফাআরসালনা আলাইহিম সাইলাল আরিমি ওয়া বাদদালনাহুম বিজান্নাতাইহিম জান্নাতাইনি যাওয়াতাই উকুলিন খামতিন ওয়া আসলিন ওয়া শাইইন মিন সিদরিন কলিল। পরে তারা সবাই অবাধ্য হয়, এই বাঙালি জাতি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আরো যারা রয়েছে। সুতরাং তাদের উপরে বাঁধ ভাঙ্গা প্লাবন পাঠিয়ে দিই। আমাদের দেশে মানুষ জীবিত জ্বালানো হয়েছে। নোয়াখালীর সেই ফেনীতে একটি চেয়ারম্যানকে আপনারা সবাই জানেন, জীবিত জ্বালানো। আবার সেই প্লাজা ধসে যেভাবে সাভারের সেই ঘটনা তো আমরা সবাই ভুলে গেছি, সেখানে কিভাবে মৃত্যু দেওয়া হয়েছে। আবার আমাদের দেশে এত বেশি মানুষ মরেছে এই শেখ মুজিবুর রহমানের কারণে, জিয়াউর রহমানের কারণেও, এরশাদের কারণেও, খালেদার কারণেও, হাসিনার কারণেও কত মানুষকে মরতে হয়েছে। তো আল্লাহ বলেন পরে তারা সবাই অবাধ্য হয়, নেতা নেত্রী কর্মী সবাই অবাধ্য। সুতরাং তাদের উপরে বাঁধ ভাঙ্গা প্লাবন পাঠিয়ে দিই, আর তাদের 2 সারি বাগিচার বদলে মাত্র 2টো বাগান রেখে দিই, যাতে বিষাদ ফল, ঝাউ গাছ আর সামান্য পরিমাণ কুল বরই বাকি থাকে। টেকনাফ থেকে তেতুলিয়া রাস্তার দুধারে আপনারা দেখুন, এই ঝাউ গাছ টাছ এই সবই আছে। ভারতে সে একই অবস্থা, বঙ্গদেশের টোটাল একই অবস্থা। তো এগুলি কি কারণে? এগুলো আল্লাহ বদল করে দিয়েছেন, কারণ আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি না। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে যেই এমন কিছু কথা বলি, ফলন নিয়ে আমরা শুনেছি
এবার বাম্পার ফলন হয়েছে, আল্লাহ তাআলার নাম নেই। মা দুর্গা ফলন দিয়েছে, আল্লাহ তাআলার নাম নেই। তো এই জাতিকে একের পর এক আযাব চোখে দেখতে হচ্ছে। এই আযাব আমাদের হাতের কামাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে না। তো 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? যালিকা জাযাইনাহুম বিমা কাফারু ওয়া হাল নুজাজি ইল্লাল কাফুর। তারা যেভাবে অবাধ্য হয়েছে, এ যে তারই পরিণাম যা আমি তাদেরকে দিয়েছি। এমন তোর শাস্তি আমি অবাধ্য অকৃতজ্ঞ ছাড়া আর কাউকে দেই না। এই জন্য আমি আমাদের দেশের উলামা লীগ, উলামা দল, আবার যারা সালাফি উলামা, হিফাজতের উলামা, যারা তরিকতের উলামা এবং আমাদের দেশের পীর মুরিদিতে যারা ব্যস্ত, আবার কাদিয়ানি সমাজ যারা, এরা সবাই ভারত প্রেমী। বিএনপি যারা করে এবং বিএল বাল মানে বাংলাদেশ আওয়ামী লীগ যারা করে, এরা তো এমনিতেই ভারত প্রেমী। তো আল্লাহ বলছেন তারা যেভাবে অবাধ্য হয়েছে এর পরিণামে এই সব করা হচ্ছে। এখন নরেন্দ্র মোদীর হাতে খুনি হাসিনা, বাবা যা করে গেছে ফারাক্কাবাদ, তার মৃত্যুর পরে কিন্তু কোনো ফাইনাল কিছু হয়নি। সেটি নিয়েও আমি বলবো আপনাদের উইকিপিডিয়া থেকে। তো আল্লাহ বলছেন 18 নম্বর আয়াতে, ওয়াজআলনা বাইনাহুম ওয়া বাইনাল কুরাল্লাতি বারাকনা ফিহা কুরান যাহিরাতান ওয়া কদ্দারনা ফিহা সাইর সিরু ফিহা লায়ালিয়া ওয়া আইয়ামান আমিনিন। আর আমি বানিয়েছি মানুষের জন্য একটি গ্রাম, একটি বিশেষ গ্রাম মক্কা, যার মধ্যে আমি বরকত রেখে দিয়েছি, যা সকল গ্রামের বাসিন্দাদের অনেকেই আবার সেখানে যায় হজ করতে, উমরা করতে। আর সেখানে চলাফেরার একটা নির্দিষ্ট ধরন চালু রয়েছে শুরু দিন থেকে, যেন তোমরা সেখানে রাতে দিনে নির্ভয়ে ভ্রমণ করতে পারো। তো পৃথিবীর সকল গ্রামের মা হচ্ছে মক্কা। সেখানে একটি মসজিদুল হারাম রয়েছে, সেখানে রাত দিন ইবাদত বন্দেগী হয়, নির্ভয়ে সবাই করে। তো একটি দেশ কিভাবে পরিচালনা করতে হবে, একটি গ্রাম কিভাবে পরিচালনা করতে হবে, তার জন্য রোল মডেল। কিন্তু যারা গণতন্ত্র বিশ্বাসী, রাজতন্ত্র বিশ্বাসী, সমাজতন্ত্রে বিশ্বাসী, মোল্লাতন্ত্রে বিশ্বাসী, এরা কেউ মক্কার দিকে মুখই করতে চায় না। বরঞ্চ আরবের নেতা নেত্রীদেরকে আবার আমাদের দেশের অনেকে পছন্দ করে, কিন্তু আল্লাহ সেটি বলছেন না। যেখানে রাত দিন সিরু ফিহা লায়ালিয়া ওয়া আইয়ামান আমিনিন, সেটিকেই ফলো করতে হবে। কারণ 3 নম্বর সূরা আলে ইমরানের 96 আয়াতে বলা হচ্ছে, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় প্রত্যেকটি মানুষের জন্য প্রথম যে ঘরখানা বানানো হয়েছে সেটি ক্রন্দনরত এলাকা, বক্কার বিবাক্কাতা, তার সাথেই সেটি কমপ্লিটলি মুবারক এবং জাহানবাসীদেরকে গাইড করে। তো এই ভারতবর্ষের লোকেরা সেখানে, মুসলমান হোক, হিন্দু হোক, যেই হোক না কেন, তারা সেখানে 365টি মূর্তি বসায়। সেখানে কখনো মূর্তি ছিল না, কিন্তু এই উলামা যারা রয়েছে, যারা কোরআনের জ্ঞান জানে না, এরাই কিন্তু সেখানে মূর্তি বসায়। তো 19 নম্বর আয়াতে বলা হচ্ছে, ফাকালু রব্বানা বাঈদ বাইনা আসফারিনা ওয়া যালামু আনফুসাহুম ফাজআলনাহুম আহাদিস ওয়া মাযযাকনাহুম কুল্লা মুমাযযাক ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। তাই তো তারা বলে, হে আমাদের রব, আপনি আমাদের ভ্রমণ পথ সুদীর্ঘ করে দিন। আর তারা তো নিজেদের উপরেই জুলুম করেছিল, তাই তো আমি তাদেরকে হাদিস সমূহের কাহিনীতে পরিণত করে দিয়েছি আর তাদেরকে একেবারে ছিন্ন ভিন্ন করে দিয়েছি। নিশ্চয় এতে প্রত্যেকটি ধৈর্যশীল এবং কৃতজ্ঞ লোকদের জন্য অনেক নিদর্শন মজুদ রয়েছে। এই উলামা লীগ, উলামা দল, এরা কেউ একে অপরকে পছন্দ করে না। এই কংগ্রেসি উলামা আর এই বিজেপি মার্কা উলামা, এরা সবাই মিলে খুনি হাসিনাকে কওমি জননী বানিয়েছিল। এদের আজকের যে সমস্ত আমাদের দেশের আযাব, এগুলি সব এদের কারণে, অন্যান্যদের কারণেও তো, কিন্তু এরাও বাদ পড়েনি, তাই এদেরকে আমি ইনক্লুড করে বারবার বলছি। কিন্তু আমি যশোরী,
এদের কারোর সাথে না। 20 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ালাকাদ সাদ্দাকা আলাইহিম ইবলিসু যান্নাহু ফাত্তাবাউহু ইল্লা ফারিকাম মিনাল মুমিনিন। আর সত্যই তো ওদের ব্যাপারে কোরআনচ্যুত ইবলিসের ধারণায় সত্য সঠিক সাব্যস্ত হয়, ওরা সবাই তারই পথ অনুসরণ করে, তবে একদল মুমিন লোক ব্যতীত। এখনই মুমিন লোক কখনো ভারতকে বন্ধু তো বাদই দেন, সৌদি আরবকে বন্ধু বানাবে না। কারণ কোরআন এবং কাবা যখন আপনি মেনে চলবেন, তো কোরআন মানতে গেলে এবং কাবা মানতে গেলে আপনার আরবদের মানতে হবে না, হিন্দুস্তানিদেরও মানতে হবে না। কোরআন মানবেন, কাবা মানবেন, কাবার আমল দেখবেন, এটি তো সব কোরআনে লেখা রয়েছে। 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওমা কানা লাহু আলাইহিম মিন সুলতান ইল্লা লিনা'লামা মান ইউমিনু বিল আখিরাতি মিম্মান হুয়া মিনহা ফি শাক ওয়া রাব্বুকা আলা কুল্লি শাইইন হাফিজ। অথচ ওদের উপরে ইবলিসের কঠিন নেতৃত্ব, এছাড়া আর কোনো কারণ নয় যে তাদেরকে আমার জানতে হবে কে আখিরাতের প্রতি আস্থাবান আর কে সে বিষয়ে সন্দেহ পোষণ করছে। আসলে তোমার চিরস্থায়ী লালন পালনকারী রবই তো সকল বিষয়ে একমাত্র নিয়ন্ত্রণকারী। তা আপনারা যারা ভারতকে মনে করে চলেছেন যে ভারত ছাড়া আমাদের গতি নেই, আর ভারত যদি মনে করে তারা ছাড়া বাংলাদেশ অচল, তো আমি ভারত এবং বাংলাদেশকে নিয়ে চিন্তার কোনো প্রয়োজন মনে করি না। নতুন বাংলাদেশ কি হবে? বাংলাদেশ পরিচালনা করছেন একজন নোবেল বিজয়ী ডক্টর ইউনূস, আর ভারত চালাচ্ছেন যিনি খুনি হাসিনাকে এই মুহূর্তে সাপোর্ট দিয়ে চলেছেন, তিনি একজন চা বিক্রেতা, এটা মনে রাখবেন। আমি তাদেরকে গালিও দিচ্ছি না, তাদের পক্ষেও যাচ্ছি না, এবং আমাদের দেশে যারা এই মুহূর্তে পরিচালক রয়েছেন এদেরকে আবার আকাশেও বা কিংবা মাথার উপরেও তুলছি না, কারণ ভুল এদের থেকেও হচ্ছে এবং হবে। কারণ নোংরা ভাষার উত্তরে আপনি এবং আমি যদি নোংরা কথা বলি, এতে কখনো কৃতিত্ব নেই, এটি আপনাকে আমাকে মনে রাখতে হবে। খুনি হাসিনাকে যেভাবে নিম্ন স্তরে নামিয়ে আনা হয়েছে, আর ঠিক তার মতো আর একজন মস্তিষ্কধারী তাকে জায়গা দিয়েছে, আর এই মুহূর্তে এই যে ফারাক্কা বাঁধ খুলে দিয়ে আমাদের দেশটি ডুবিয়ে দেওয়া হচ্ছে, আমাদের এই খোকাখোকরা যেভাবে লড়াই করে নতুন আঙ্গিকে বাংলাদেশ রিপ্রেজেন্ট করে চলেছে, তো আমি আপনাদের সকলকে বলতে চাই, আপনারা বিএনপি মার্কা মুসলমান হন কিংবা বিএল বাল মার্কা মুসলমান হন, অথবা জামাত শিবির মার্কা কিংবা হিফাজত মার্কা, তরিকত মার্কা, অথবা কাদিয়ানি বা চরমোনাই মার্কা, যে কোনো মুসলমান নামে আপনি চলুন না কেন, আপনাকে ইবলিস এবং শয়তানকে ছেড়ে দিতে হবে। আপনারা দেখেছেন যে আমাদের এই স্টুডেন্ট এরা সবাই কি করেছে, শুধু বাংলাদেশকে স্বাধীন করে দেয়নি, অন্যান্য স্টুডেন্টস যারা পৃথিবীতে রয়েছে তারা তাদের উপরে জুলুম হওয়ার কারণে কিভাবে দেশকে স্বাধীন করবে সেই পথও বলে দিয়েছে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলবো, আপনি যদি একটু উদ্যোগ নিতে পারেন তাহলে ইনশাল্লাহ আমরা যারা প্রবাসী রয়েছি এবং দেশে যারা রয়েছি, 2 কোটি বা 2 কোটির মতো প্রবাসী সবাই মিলে যদি সামান্য কিছু পয়সা দেয়, তাহলে মনে রাখবেন আপনার হাত এত মজবুত হবে যে আপনি এই ফারাক্কা বাঁধের বিপরীত আমাদের দেশের মধ্যে এমন একটি বাঁধ তৈরি করবেন যে তারা যতই আযাব আমাদের দিকে পাঠাক না কেন, সেই আযাব যেন সেই পর্যন্ত রুকে যায়। আমাদের দেশের কোনো হিন্দুদেরকেও মরতে হবে না, মুসলমান শিয়া সুন্নি সালাফিদেরকেও মরতে হবে না, কাউকে মরতে হবে না। তো এখন দেশের উন্নয়ন একপাশে রেখে 1 বছর 2 বছর যা লাগে আপনি অন্তত এই উদ্যোগ নিন। আমরা প্রবাসীরা সবাই যে যতটুক পারে
আমাদের বাংলাদেশের সীমানায় এন্টি ফারাক্কার একটি বাঁধ আমাদের নির্মাণ করতে হবে। আর এই আযাব যা কৃত্রিম আকারে, দুর্যোগ আকারে আমাদেরকে দেওয়া হয়, এটি ভারত কখনো আর দিতে পারবে না। এখন অনেক মানুষেরা এটি বুঝে গেছে যে ভারতের ব্যাপারে তারা যে একটি ঘৃণা নিজেদের মস্তিষ্কে জায়গা দিচ্ছে, তো ভারতকে ঘৃণা করা কিন্তু তারা দেশপ্রেমের অংশ মনে করে চলেছে। আবার অনেকে কি বলে চলেছেন যে তিস্তা প্রকল্প চীনকে দিলে ভারত সোজা হয়ে যাবে, আপাতত এর কোনো বিকল্প তারা দেখছে না। আর কুকুরের বিচার মুগুর ব্যতীত হয় না, এটিও অনেকে বলে বেড়াচ্ছেন। আবার অনেকে স্লোগান দিচ্ছেন, যারা এই মুহূর্তে বলবে যে আমাদের ভারত দরকার বা ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, তাহলে তাদেরকে চিন্তা করতে হবে যে এই কথাটি তাদের বলা ঠিক হচ্ছে কিনা। তো আপনাকে আমাকে জানতে হবে এই ফারাক্কা বাঁধ, এটি নিয়ে উইকিপিডিয়াতে কি বলা হয়েছে। আসুন আমি একটু পড়ে শোনাই। ফারাক্কা বাঁধ নিয়ে, ফারাক্কা বাঁধ গঙ্গা নদীর উপর অবস্থিত একটি বাঁধ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ এবং মুর্শিদাবাদ জেলার এই বাঁধটি জেলাতে অবস্থিত। 1961 সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয়, শেষ হয় 1975 সালে। সেই বছর 21 এপ্রিল থেকে বাঁধ চালু হয়। ফারাক্কা বাঁধ 2,280 মিটার এবং 7,350 ফুট লম্বা, যেটাকে প্রায় $1 বিলিয়ন ব্যয়ে সোভিয়েত রাশিয়ার সহায়তায় বানানো হয়েছিল। বাঁধ থেকে ভাগীরথী হুগলি নদী পর্যন্ত ফিডার খালটির দৈর্ঘ্য 25 মাইল, প্রায় 40 কিলোমিটার। 1950 এবং 1960-এর দশকে কলকাতার বন্দরের কাছে হুগলি নদীর পলি জমা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এই পলি ধুয়ে পরিষ্কার করার জন্য ফারাক্কা বাঁধ তৈরি করা হয়। শুকনো মৌসুমে, মানে জানুয়ারি থেকে জুন, ফারাক্কা বাঁধ গঙ্গায় 40,000 ঘনফুট, সেই 1.100 মিটার এই যে জল, মানে হুগলি নদীর অভিমুখে চালিত করে। হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি বাঁধটি তৈরি করে। বাঁধটিতে মোট 109টি গেট রয়েছে। ফারাক্কা সুপার তাপবিদ্যুৎ কেন্দ্রের জল এই বাঁধ থেকেই সরবরাহ করা হয়, এটি আমাদের সকলের জানাও আছে। এই বাঁধের উপর দিয়ে গিয়েছে 34 নম্বর জাতীয় সড়ক ও রেলপথ, যা কেবল উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গকে নয়, ভারতের উত্তর পূর্ব অংশকে বাকি ভারতের সাথে জুড়ে রাখতে বড় ভূমিকা পালন করে। এই বাঁধের মুখ্য উদ্দেশ্য ছিল জলের অভাবে হারিয়ে যেতে বসা গঙ্গার শাখা নদী ভাগীরথী পুনরায় গঙ্গার জলে পুষ্ট করে দিন দিন নব্যতা হারিয়ে যাওয়ায় কলকাতা বন্দরকে পূর্বারূপে কার্যক্রম করে তোলা। এটি হচ্ছে, মনে রাখবেন, এখানে যে শব্দটি বলা হয়েছে গঙ্গার শাখা নদী। তো গঙ্গার শাখা নদী আমাদের দেশে শুধু পদ্মা না, আরো অনেক রয়েছে। এগুলি আমরা যখন আমাদের ইতিহাস পড়ি তখন জানতে পারি। এখন এই ফারাক্কা বাঁধ নিয়ে যখন বানানো হচ্ছিল, তখন কিন্তু অনেকেই তারা বলেছিলেন যে এটি যদি বানানো হয় তাহলে বঙ্গদেশে ক্ষতি হবে কি কি। তো ভারতের সেই সময় পশ্চিমবঙ্গের তদানীন্তন চিফ ইঞ্জিনিয়ার শ্রী কপিল ভট্টাচার্য এই পরিকল্পনার বিরোধিতা করে কিছু অভিমত পেশ করেছিলেন। তার ভিতরে 1 নম্বর হচ্ছে, গঙ্গা থেকে অপসারিত
40,000 কিউসেক জল ফিডার খাল কিংবা হুগলি ভাগীরথী ধারণ করতে পারবে না। 2 নম্বর বলেছিলেন, গঙ্গা এবং ভাগীরথীর প্রবাহ রেখার উচ্চতার তারতম্যের কারণে পানি সঞ্চালন কষ্টকর হবে, ফলে গঙ্গা নদী তার স্বাভাবিক প্রবাহের জন্য অন্য পথ খুঁজবে। 3 নম্বরে বলছিলেন, প্রথমোক্ত কারণের জন্য মুর্শিদাবাদ এবং মালদা জেলা জুড়ে দেখা দিবে জলাবদ্ধতা। আর চতুর্থ কি বলেছিলেন, এইভাবে তিনি একে একে গণনা করছেন যে ব্রহ্মপুত্রের তুলনায় গঙ্গা কম গতিশক্তি সম্পন্ন নদী। এ ধরনের নদীর গতিপথ হয় আঁকাবাঁকা। এই বাঁক থেকে আরেক বাঁকের দূরত্বকে বলে মিয়ান্ডার। দৈর্ঘ্য এবং একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে কয়টা বাঁক রয়েছে তাকে বলে মিয়ান্ডার ফ্রিকোয়েন্সি। হঠাৎ করে মৃত্যুপ্রায় হুগলি ভাগীরথীর মধ্য দিয়ে কৃত্রিমভাবে বিপুল পরিমাণে পানি প্রবাহিত করলে হুগলি, ভাগীরথী এবং উজানে বিহার অবধি সব নদীর মিয়ান্ডার ফ্রিকোয়েন্সির উপর বিরল প্রভাব পড়বে। ফলে ওই সমস্ত নদীতে জলাবদ্ধতা, নদী ভাঙ্গন এবং চর সৃষ্টি ত্বরান্বিত হবে। এছাড়াও তিনি বলেছিলেন, ভাটি অঞ্চলের সকল নদীর নাব্যতা মারাত্মকভাবে বিঘ্নিত হবে। আর শুষ্ক মৌসুমে পানি প্রবাহ কম হওয়ার কারণে জলবায়ুর পরিবর্তন দেখা দিবে। ভারতের একতরফা গঙ্গা জল সরাবার কারণে যে শুধু বাংলাদেশের পরিবেশের ক্ষতি হচ্ছে তা নয়, বরং এর ফলে বাংলাদেশের কৃষি, শিল্প, বন এবং নৌ পরিবহন ব্যবস্থা ব্যাপক পর্যায়ের সম্মুখীন হচ্ছে। এই বিষয়টি প্রথম আলোচনায় আসে 29 অক্টোবর 1951 সালে। সেই পাকিস্তান সরকারের গ্রীষ্মকালে গঙ্গা নদী হতে বিপুল পরিমাণ পানি পশ্চিমবঙ্গের ভাগীরথী নদী পুনরুজ্জীবিত করার জন্য অপসারণ করার ভারতীয় পরিকল্পনার দিকে দৃষ্টি আকর্ষণ করে। ভারত জবাব দেয় তাদের এই পরিকল্পনা প্রাথমিক পর্যায়ে আছে এবং এর ফলাফল সম্পর্কে সেই যুগে পাকিস্তানি উদ্যোগ শুধুমাত্র তত্ত্বীয় ব্যাপার। সেই থেকে গঙ্গা পানি বন্টন নিয়ে লম্বা আলোচনা জন্ম দেয়। 1970 সাল পর্যন্ত ভারত পাকিস্তান এই বিষয় নিয়ে বিভিন্ন পর্যায়ে অনেক আলোচনা করে, কিন্তু এই আলোচনা যখন চলছিল তখন ভারত ফারাক্কা বাঁধের নির্মাণ কাজ অব্যাহত রাখে এবং 1970 সালে এর কাজ সমাপ্ত করে। এই বাঁধ বাংলাদেশ ভারত সীমান্ত হতে ভারতের প্রায় 14 কিলোমিটার অভ্যন্তরে অবস্থিত। কি হচ্ছে তারপরে? 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর গঙ্গার জল বন্টন নিয়ে ভারতের সাথে আলোচনা শুরু করে। 1974 সালের 16 মে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানি বন্টন নিয়ে এক যৌথ বিবৃতি দেন। এই সম্মেলনে এ সিদ্ধান্ত হয় যে উভয় দেশ একটি চুক্তিতে আসার আগে ভারত ফারাক্কা বাঁধ চালু করবে না। যদিও বাঁধের একটি অংশ পরীক্ষা করার জন্য বাংলাদেশ সরকার 1975 সালে 10 দিনের জন্য, শুধু 10 দিনের জন্য ভারতকে গঙ্গা হতে 310 থেকে 450 কিউসেক পানি অপসারণ করার অনুমতি দেয়। কিন্তু শেখ মুজিবুর রহমানের হত্যার পর ভারত কোনো রকম আলোচনা অংশগ্রহণ করা থেকে বিরত থাকে এবং 1976 সালে শুষ্ক মৌসুম পর্যন্ত গঙ্গা নদী হতে 1130 কিউসেক পানি অপসারণ করে পশ্চিমবঙ্গের ভাগীরথী, হুগলি নদীতে প্রবাহিত করে। এরপরে কি হয়? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী দীর্ঘ রাজনৈতিক জীবনের একটি উল্লেখযোগ্য ঘটনা আমরা সবাই জানি, ফারাক্কা লং মার্চ। এটি সংগঠিত হয় যখন এই ব্যক্তিটির বয়স 90 বছর, বরঞ্চ তার চেয়েও বেশি।
1976 সালের গোড়ার দিকে মৌলানা ভাসানী বার্ধক্যজনিত অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 76-এর 18 এপ্রিল হাসপাতাল থেকে ফেরার পর মৌলানা ভাসানী ঘোষণা দেন, ভারত যদি বাংলাদেশকে পানির অধিকার থেকে বঞ্চিত করে তাহলে তিনি লং মার্চ করবেন। তার এই কর্মসূচি তখন অনেককে বেশ চমকে দিয়েছিল। এর কারণটা কি? কারণ 90 বছরের এই মানুষের ঘরে থাকার কথা, হাতে তসবিহ নিয়ে তসবিহ জপার কথা। এর জন্য 16 মে রাজশাহী থেকে লং মার্চ করার ঘোষণা দেন তিনি। কর্মসূচি বাস্তবায়নের জন্য 1976 সালের 2 মে মৌলানা ভাসানীকে প্রধান করে 31 সদস্য বিশিষ্ট ফারাক্কা মিছিল পরিচালনা জাতীয় কমিটি গঠিত হয়। এরপরে এই কমিটির সদস্য সংখ্যা আরো বৃদ্ধি পেতে থাকে। এই লং মার্চের আগে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে একটি চিঠি লেখেন ভাসানী সাহেব, এবং সেই চিঠিতে লং মার্চের কারণ বর্ণনা করেন ভাসানী। তিনি বাঙালি জাতির জন্য, শুধু বাংলাদেশের বাঙালি না, সব বাঙালিদের জন্য ওনার মন কতটা উদার ছিল। বাংলাদেশের ব্যাপারে তিনি বলেছেন যে বাংলাদেশের সর্বনাশ ঘটছে, এটা তার চেয়ে স্পষ্ট করে কেউ বোঝে নাই এই ফারাক্কাবাদ। আর সেটি আজ আমরা 2024 সালের এই আজাদের মাস, আজাদি পেয়েছি আমরা সবাই। এখন আমাদের যে অবস্থা, আমাদের উলামা লীগ, উলামা দল, জামাত শিবির, হিফাজত তরিকত, আবার যারা বিএনপি মার্কা মুসলমান এবং বিএল বাল মার্কা মুসলমান রয়েছেন, আপনারা চিন্তা করে দেখুন, ভারতকে বন্ধু বানাবেন না ভারতের সাথে আপনারা পুনরায় চুক্তিতে আসবেন? কি করবেন? না নতুন আঙ্গিকে আমরা আমাদের দেশে এর অল্টারনেটিভ একটি পথ খুঁজবেন? এই চিন্তা আপনাদেরকে করতে হবে, এবং আমরা সবাই মিলে কোরআনের এই আয়াতগুলি বারবার যদি পড়ি এবং বুঝি তাহলে অনেক কিছু আমরা বুঝতে পারবো। আল্লাহ শুরু দুনিয়াতে কি বলেছেন আর আমরা আমাদের যুগে কি দেখেছি এবং কি দেখেই চলেছি।